সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে ৩টি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করেন। পরে তিনি ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আয়োজিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করেন। গাছ লাগানোকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক বিপ্লবে রূপ নেয়ার আহ্বান জানান তিনি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ঐতিহাসিক কার্জন হলের সবুজ চত্বর। সকাল 11টায় সেখানে উপস্থিত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। উপলক্ষ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে মাসব্যাপী সারা দেশে গাছের চারা রোপণ কর্মসূচির সূচনা। কার্জন হল প্রাঙ্গণে একে একে ৩টি ফলের ও ঔষধি গাছের চারা রোপণ করে এই সবুজ বিপ্লবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগ। গাছের চারা রোপণ শেষে ডাক্তার জুবাইদা রহমান যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে। সেখানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬। সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বার্ষিক ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। গাছের চারা রোপণকে শুধুমাত্র গতানুগতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে এই অভ্যাসটিকে প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনের অংশ এবং একটি সামাজিক বিপ্লবে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশব্যাপী এই সবুজায়ন যেমন ভূমিকা রাখবে, তেমনি এই বিজ্ঞান মেলা আগামী দিনের দক্ষ বিজ্ঞানী হতে পথ দেখাবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।